যদি কখনো স্বপ্ন ভেঙে যায়, যদি কখনো মন ভেঙে যায়, যদি কখনো আপন মানুষ ছেড়ে যায়, তাহলে ভেবে নিও উপরওয়ালা তোমাকে অনেক অনেক বেশি মজবুত বানিয়েছেন। তার কারণ তিনি কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না, কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে সহ্য করতে পারবে না, যেটা সে হজম করতে পারবে না। অর্থাৎ যেগুলো আমাদের জীবনে আসে সেগুলো সহ্য করার ক্ষমতা, হজম করার ক্ষমতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা খামোখাই নিজেরা নিজেদেরকে দুর্বল মনে করি, নিজেরা নিজেদের উপরে ভ্রান্ত মিথ্যা প্রশ্ন করি যে আমার সাথেই কেন এমনটা হয়। তুমি দুর্বল নও, এটার প্রমাণ দেয় যে তোমার সাথেই এমনটা হয়। একটা কথা সারা জীবন নিজের মন মস্তিষ্কে গেঁথে নিও যে পৃথিবীতে কোনো কিছুই তোমার জীবনের থেকে বড় নয়। যাই হোক না কেন, সেটা যা কিছুই হোক না কেন, সেটা অন্তত তোমার জীবনের থেকে বড় নয়। তোমার জীবনই তোমার কাছে সবথেকে বেশি মূল্যবান, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি প্রয়োজনীয়। তুমি দেখবে কখনো কখনো আমাদের জীবন থেকে সুযোগ হারিয়ে যায় এবং তখন আমরা অনেক বেশি আফসোস করি, অনেক বেশি কষ্ট পাই। কিন্তু এটাও বোঝা প্রয়োজন যে ছোট ছোট জিনিস থেকে যখন আমরা বঞ্চিত হই, তখন আমরা বড় জিনিসের নিকটবর্তী হতে শুরু করি। উপরওয়ালা কখনো কখনো আমাদের জীবন থেকে ছোট ছোট জিনিসগুলো কেড়ে নেন এই কারণে যাতে আমরা বড় জিনিসের দিকে আরও বেশি আগ্রহী হই। ছোট কিছু অ্যাচিভ করে অনেক বেশি খুশি হওয়ার থেকে সামান্য ধৈর্য ধরে একটু স্ট্রাগল করে বড় কিছু অ্যাচিভ করাটা অনেক অনেক বেশি উত্তম। হয়তোবা তুমি কোনো কাজে অনেক দিন ধরে ট্রাই করেছিলে বা ট্রাই করছো, কিন্তু তারপরেও তুমি ব্যর্থ হয়েছ, তারপরেও ব্যর্থতার মুখোমুখি তোমার হতে হয়েছে। তার মানে কি মোটেই এমন যে তোমার জীবন শেষ? না। অনেক সময় আমরা আমাদের জীবনে যেটা চাই সেটা পাই না, সেটাকে হারিয়ে তার থেকে বেটার কিছু পেয়ে যাই। বেশিরভাগ সময়, অনেক সময় নয়, বেশিরভাগ সময় এমনটাই হয়। কারণ দিন শেষে সৃষ্টিকর্তার পরিকল্পনার উপরে আমাদের সন্দেহ করা সাজে না। তিনি যেটা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন। অল্প সময়ের ব্যবধানে সেটা আমরা দেখতে পাই না, সেটা আমরা নোটিশ করি না, কিন্তু একটা নির্দিষ্ট একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে আমাদের মনে হয় যে না, সত্যি যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আজ আমি জানি তোমার জীবন কঠিন, আজ হয়তোবা কোনো কিছু তোমার মনের মতো হচ্ছে না, ব্যর্থতা আসছে, মানুষ দূরে সরে যাচ্ছে। ব্যর্থতার সময়ে মানুষ দূরত্ব বাড়িয়ে নেয়, এটা বাস্তব, এটা সত্য। খারাপ সময়ে সঙ্গ দেয়া মানুষের সংখ্যা অনেক বেশি কম, আর খারাপ সময়ে মানুষের থেকে এক্সপেকটেশন না রাখাটাই ভালো। কারণ যত বেশি আমরা আশা রাখবো তত বেশি আমরা নিরাশ হব, তত বেশি আমরা কষ্ট পাব। মানুষের থেকে যত কম আশা রাখা যায় ততই আমাদের জীবন সুন্দর হবে। মানুষের থেকে যত কম এক্সপেকটেশন রাখবেন ততই আপনার জীবন বেটার হতে শুরু করবে, আপনার আফসোসের মাত্রা কমতে থাকবে। সো খারাপ সময় আসবে, কিন্তু সময় যেহেতু পরিবর্তনশীল, ওই যে রাতের সমাপ্তিতে দিনের সূচনা ঘটে, সন্ধ্যায় সূর্যের অস্ত যাওয়া যেমন অন্ধকারকে নিয়ে আসে, তেমনি ভোরের সূর্যের উদয় ঘটা আলো আবার ফিরিয়ে আনে। সো রাত হলে দিনও হবে, ঠিক তেমনি জীবনে খারাপ সময় আসলে ভালো সময়ও আসবে। খারাপ সময়ে আমাদের প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং অপেক্ষা করা। অপেক্ষা অনেক সুন্দর, বিশ্বাস করুন। যারা ধৈর্য ধরেছে, যারা অপেক্ষা করেছে, তারা জীবনে অনেক অনেক বেশি বড় হতে পেরেছে। আমরা যদি চাই যে বড় হব, আমরা যদি চাই যে আমাদের জীবনের স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্যগুলো পূরণ করব, আমাদেরকে পরিশ্রমের পাশাপাশি ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। কঠিন সময় আমাদেরকে বারবার ভাঙার চেষ্টা করবে, কিন্তু এই সব কিছুর মাঝে ধৈর্য ধরে থাকতে হবে। কারণ ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয়। আর এই পৃথিবীতে পুরস্কার পেতে কে চায় না? আমি যখন শুনি কোনো সফল ব্যক্তির গল্প, তখন দেখি তাদের অতীত পুরো ব্যর্থতায় ভরা। তারা কতবার কত জিনিসে ট্রাই করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। অ্যাট দ্য এন্ড তারা জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেটা তাদের জন্য বেস্ট। তাই আমরা হয়তোবা এখন মনে করছি যে আমরা যেটা চাইছি বা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, মানে আমাদের জীবন ধ্বংস। কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমাদের এই ভুল ধারণা দূর হয়ে যাবে। আমাদেরও এটা ভাবতে বাধ্য হতে হবে যে যেটা হয় সেটা সত্যি ভালোর জন্য হয়। কারণ এই পৃথিবীতে মানুষ ক্ষুদ্র জিনিস থেকে বঞ্চিত হয়ে বড় কিছু দ্বারা পুরস্কৃত হয়। তবে আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রমে কোনো ঘাটতি রাখব না। আমরা চেষ্টা করব, যতটা করা যায়, যেভাবে করা যায় সেভাবে চেষ্টা করব।
পরিশ্রমে ঘাটতি রাখলে চলবে না। পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করার পরেও যদি ব্যর্থতা আসে, তাহলে সেই ব্যর্থতা যতটা কষ্ট দেয় তার থেকেও বেশি মনে একটা শান্তি দেয়, যে আমি আমার তরফ থেকে তো সম্পূর্ণটা দিয়েছি, আমি আমার তরফ থেকে 100% দিয়েছি, তারপরে যদি না হয় সেটাতে আমার ভুল কতটা। তাই পরিশ্রমে ঘাটতি রাখা যাবে না। মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। তবে দিন শেষে আমাদের জীবনের উদ্দেশ্য কি, এটা জানাটাও প্রয়োজন। যদি তুমি আমাকে প্রশ্ন করো, আমার থেকে জানতে চাও যে আমার জীবনের উদ্দেশ্য কি, তাহলে আমি বলবো হ্যাপি থাকা, ভালো থাকা। সত্যি তো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু এই প্রতিযোগিতারই অংশ। জীবন তো সবারই অতিবাহিত হচ্ছে, জীবন তো সবারই কাটছে, কিন্তু সবাই তো শুধু ওই ভালো থাকতেই যাচ্ছে। আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে ওইটার পিছনেই ছুটছি যে একটু ভালোভাবে জীবন কাটাবো। নাহলে জীবন একটা ভিখারিরও অতিবাহিত হয়, একটা ভিখারিও তার নিজের জীবনকে কাটায়। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি কোথায়? আমরা চেষ্টা করছি কিসের পিছনে? যে ভালোভাবে বাঁচব। সবাই ভালো থাকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সো লাইফে যাই হয়ে যাক না কেন, নিজেকে ভালো রাখতে হবে। আমরা মনে করি যে আজকে নিজেকে খারাপ রেখে কাল ভালো থাকবো, তো আজকের দিনটা কি অপরাধ করেছে? কাল তো আমরা ভালো করবই, কিন্তু আজকের দিনটাও আমরা ভালোভাবে কাটাবো, শান্তিতে কাটাবো, মনে স্যাটিসফ্যাকশন আনবো, কাজের মধ্যেও আনন্দ খোঁজার চেষ্টা করব। এগুলো আমাদেরকে করতে হবে। আমরা মনে করি যে সুখ আমাদের জীবনে আলাদাভাবে আসে ঠিকই, কিন্তু সেটা অন্য ধরনের। একটা ছুটি কাটালে, একটা কোথাও ঘুরতে গেলে ওই ধরনের সুখ আমাদের জীবনে মাঝে মধ্যে আসে, কিন্তু সুখ, ওই যে প্রকৃত সুখ, আমাদের পুরো জীবন জুড়েই আমাদেরকে উপভোগ করতে হবে। আমাদের আশেপাশে যেগুলো আছে সেটাকে উপভোগ করার মাধ্যমে, আমরা জীবনে যেগুলো করছি সেটাকে উপভোগ করার মাধ্যমে। সো প্রত্যেকটা মানুষ এই লড়াই কিন্তু লড়ছে। এই যে এত পরিশ্রম, এত মেহনত, সব কিছুর পিছনের উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা। আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে নিজেদের জীবনটাকে কাটাতে চাই। তাই বলছি, আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হতে পারে, এবং জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্নে এগুলো ভাঙতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকার কৌশল জানতে হবে। আমি যখন আমার অতীতের দিকে তাকাই, তখন দেখি আমি কতবার ব্যর্থ হয়েছি। আমি লাইফে কত কিছু করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা ফিল্ডে হয়তোবা ব্যর্থ হয়েছি। অ্যাট দ্য এন্ড জীবনে এখন যে পর্যায়ে আছি, খুব ভালো আছি, সত্যি খুব ভালো আছি। উপরওয়ালাকে কতটা ধন্যবাদ জানালে তিনি যে খুশি হবেন আমি জানি না, কিন্তু যেখানে আছি, যে পর্যায়ে আছি, খুব ভালো আছি। জীবনের একটা নির্দিষ্ট সময় পরে এই উপলব্ধি প্রত্যেকটা মানুষেরই হবে। আমরা ব্যর্থতার মুখোমুখি যখন হই, তখন আমাদের মনে হয় যে এই ব্যর্থতা মনে হয় আমার জীবনকে শেষ করে দিয়েছে, আমার জীবনে আর কিছুই হবে না, আমি আর কিছুই করতে পারবো না। না, তুমি কিছুই করতে পারবে না, এটাই তো সব থেকে বড় ভুল ধারণা। হবে। প্রত্যেকটা ব্যর্থতা আমাদেরকে শেখায়, আমাদেরকে বোঝায় যে এই রাস্তা তোমার জন্য উপযুক্ত নয়, বা এতটা পরিশ্রম যথেষ্ট নয়। সো প্রত্যেকবার এই বিষয়গুলো বুঝতে হবে। ব্যর্থতা থেকে যে বার্তা আসে, সেই বার্তা থেকে নিজেকে শিখতে হবে এবং সেটা থেকে জীবনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি জানি না তুমি কোথায় আছো, কোন পর্যায়ে আছো, কিন্তু তুমি তোমার অতীতের দিকে তাকিয়ে দেখো, তোমার জীবনেও কিন্তু ব্যর্থতা এসেছে। তার মানে কি তুমি মারা গেছো, থেমে গেছো? না, ব্যর্থতা আসে আমাদেরকে কিছু সময় নিজেদের সেলফ ডাউট বাড়ানোর জন্য, নিজেদের উপরে সন্দেহ বাড়ানোর জন্য, কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের দূর হয়ে যায়। মনে হয় যে একটা সামান্য ব্যর্থতা আমার জীবন ধ্বংস করার জন্য কাফি নয়। সো এই সব কিছুকে বুঝতে হবে, বাস্তবতাকে বুঝতে হবে এবং রিপিটেডলি নিজের জীবনে কাজ করে যেতে হবে। মানুষের থেকে এক্সপেকটেশন কম রাখতে হবে, জীবনকে সুন্দর করার তাগিদে নিজের উপরে কাজ করতে হবে, পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে এবং সর্বশেষ উপরওয়ালার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখতে হবে। আমার কেন জানি না মনে হয় যে মাঝে মাঝে আমরা কমফোর্টেবল জোনের বাইরে আসতে পারি না। কমফোর্টেবল জোন থেকে বার হতে আমাদের কষ্ট হয়, মাঝে মাঝে আমরা দুর্বল হয়ে পড়ি, আর তখন উপরওয়ালা আমাদের জীবনে একটি ব্যর্থতা পাঠান, যেটা আমাদের পরিবর্তনের কারণ হয়ে ওঠে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি দেখবে ফুটপাতে যারা থাকে তাদের জীবন কত কঠিন, তাদেরকে এত ঠান্ডাও কিন্তু কাবু করতে পারে না।
কিন্তু আমাদের বাড়িতে আমাদের বাচ্চারা সামান্য কম্বলের মধ্যে থেকেও তাদের সর্দি লেগে যায়। কম্বল থেকে পা বার হতে পারে না ঠান্ডায়, তার মধ্যেই ঠান্ডা লেগে যায়। কিন্তু ফুটপাতে ওই শুয়ে থাকা বাচ্চাটি ঠিকঠাকভাবে কম্বলের নিচেও যেতে পারে না, তারপরেও তার কিচ্ছু হয় না। এই সব কিছুর কারণ কি হতে পারে? তোমার কি মনে হয় এগুলোর পিছনে কারণ কি? এগুলোর পিছনে কারণ হচ্ছে কঠিন জীবন। তাদের কঠিন জীবন তাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়েছে, তাদের সহ্য ক্ষমতাকে বাড়িয়েছে। আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, যখন ব্যর্থতা আসে, তখন সেটা আসার কারণ আমরা দুর্বল হয়ে পড়ব এটা নয়। সেটা আমাদেরকে মজবুত বানাতে আসে, আমাদেরকে শক্তিশালী বানাতে আসে। ছোট ছোট ব্যর্থতা আসতে পারে, সেই ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, এমন কিছু বোঝাতে আসে। আর আমরা নিজেদেরকে দুর্বল ভাবি, নিজেদের উপরে সন্দেহ করি। কেন? এমনটার জন্য তো ব্যর্থতা আমাদের জীবনে আসে না। ব্যর্থতা আমাদেরকে শেখাতে আসে, ব্যর্থতা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে আসে এবং সবশেষে আমাদের বোঝাতে আসে যে এখনও অনেক বেশি ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে, এখনও অনেক বেশি পরিশ্রম করার প্রয়োজনীয়তা আছে। তাই বলছি, ব্যর্থতার মতো নেগেটিভ জিনিসের মধ্যেও যে কতটা পজিটিভিটি লুকিয়ে আছে, যদি সেটা আমরা খুঁজি এবং বুঝি, তাহলে আমাদের চোখ দাঁড়িয়ে যাবে, তাহলে আমাদের ব্রেন আরও বেশি ভাবতে বাধ্য হবে। আর কখনো কখনো যদি এই সকল জিনিস থেকে নিজেকে বার করতে না পারো, তাহলে নিজেকে প্রশ্ন করো যে সামান্য একটি পরীক্ষা, সামান্য একটি ব্যর্থতা, সামান্য কোথাও সিলেকশন না হওয়া বা কোথাও থেকে সামান্য লস পাওয়া বা কোনো মানুষ ছেড়ে যাওয়া, যাই হোক না কেন, এই সামান্য সামান্য জিনিসগুলো আমার জীবনকে ক্ষতি করার কি এতটা সামর্থ্য রাখে? মোটেই নয়। আমরা তাদেরকে প্রায়োরিটি দিই, আমরা সেই সকল জিনিসগুলোকে প্রায়োরিটি দিই বলে তারা প্রায়োরিটি পায়। আমরা তাদেরকে গুরুত্ব দিই, ব্যর্থতাকে এত গুরুত্ব দিচ্ছি বলে ব্যর্থতাগুলো প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে দেখতে গেলে দেখা যাবে যে এরা এতটা প্রায়োরিটি পাওয়ার যোগ্য নয়, এরা এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। তাই বলছি, সব কিছুর মাঝে নিজেকে যেন ভুলে যেও না, নিজেকে নিজেই যেন অপরাধী মনে করো না। কারণ তোমার জীবন তোমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমার জীবন তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান পৃথিবীর যে কোনো জিনিসের থেকে। আর এই নেগেটিভ চিন্তাগুলো যেন তোমার জীবন ধ্বংসের কারণ না হয়ে যায়, যেন তোমার মন মস্তিষ্কের মধ্যে অতিরিক্ত পরিমাণ ঢুকে না যায়। নেগেটিভ পরিবেশ ছাড়তে হবে, নেগেটিভ মানুষ থেকে দূরত্ব বাড়াতে হবে, পজিটিভিটির দিকে ছুটতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। সামান্য লক্ষ্য, সামান্য উদ্দেশ্য, সামান্য স্বপ্ন পূরণ না হওয়ার কারণে তুমি কখনোই এটা বলতে পারো না যে আমার জীবন শেষ। না, যেখানে শেষ ভাবছো সেখান থেকেই শুরু। কারণ যখন কোথাও শেষ হয়, শুরুর একটা নতুন সুযোগ তৈরি হয়। ইয়েস, যখন কোনো কিছু শেষ হয়, তখন সেখান থেকে শুরুর সুযোগ তৈরি হয় এবং সেই সুযোগকে তোমাকে কাজে লাগাতে হবে, নতুন করে শুরু করতে হবে। কারণ নতুন করে শুরু করার সুযোগ এসেছে ব্যর্থতার মাধ্যমে। আবারও বলছি যে সামান্য ব্যর্থতা তোমার জীবন ধ্বংসের কারণ না, সেই ব্যর্থতাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে নিজের জীবন ধ্বংসের কারণ বলে সম্মানিত করো না। তুমি হয়তোবা সায়েন্সে পড়েছ যে কোনো জিনিস ভেঙে গেলে সেটা থেকে এনার্জি বার হয়। যদি কখনো স্বপ্ন ভেঙে যায়, যদি কখনো মন ভেঙে যায়, যদি কখনো কোনো আপন মানুষ ছেড়ে যায়, তাহলে ভেবে নিও উপরওয়ালা তোমাকে এনার্জির নিউক্লিয়াস বানিয়েছে। এখন এই এনার্জি থেকে কেউ বোম বানায়, আবার কেউ কারেন্ট বানায়। এটা তোমার উপরে নির্ভর করছে যে তুমি কি বানাতে চাও। তোমার কাছে যখন খারাপ সময় আসে, যখন ব্যর্থতা আসে, যখন কঠিন সময় আসে, তখন তোমার কাছে দুটি অপশান আসে। এক, প্রতিবার আফসোস করো, বারবার আফসোস করো, নিজেকে নেগেটিভ বলো, নেগেটিভ ভাবো, নেগেটিভের মধ্যে ডুবে যাও, নেশাগ্রস্ত হয়ে যাও, নিজের জীবনকে ধ্বংস করে ফেলো। আদারওয়াইজ নিজেকে পরিবর্তন করো, আবার মেহনত শুরু করো, রিস্টার্ট করো, নিজে নতুন স্বপ্ন দেখো, স্বপ্ন বোনো, স্বপ্নের মধ্যে বাঁচো, স্বপ্নের মধ্যে নিজেকে কল্পনা করো, নিজের বিষয়ে পজিটিভ চিন্তা রাখো এবং বলো, সামান্য ব্যর্থতা আমাকে ধ্বংস করতে পারবে না। আমি অতটাও দুর্বল নই, আমার চিন্তাভাবনা অতটাও ছোট নয়, অতটাও সংক্ষিপ্ত নয়। সো এই সব কিছুকে বুঝতে হবে এবং নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খুঁজতে হবে, পজিটিভ জিনিস খুঁজতে হবে। জীবন প্রত্যেকবার তোমার কাছে সুযোগ নিয়ে আসবে এবং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি যে এই সুযোগ এসেছে আর কখনো আসবে না। না, সুযোগ আবার আসবে, আবার তোমার সামনে সুযোগ পেশ করা হবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে।
ছোট জিনিস থেকে ব্যর্থ হওয়ার পরে মানুষ বড় জিনিসের প্রতি ধাবিত হয়। তোমাকে ওই চিন্তা ভাবনা রাখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভিটিকে নিজের শত্রু বানাতে হবে এবং অলসতাকে ভয় পেতে হবে সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাইলে। অলসতা আমাদের জীবনের বড় শত্রুগুলির মধ্যে অন্যতম। অলস ব্যক্তিদের এ পৃথিবীতে কোনো জায়গা নেই, কোনো ঠাঁই নেই। ব্যর্থতা আসছে, আসুক, আসুক না, বারবার আসুক, কোনো ব্যাপার না, কিন্তু অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। অপরচুনিটি খুঁজতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। এবং এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে তোমার জীবনটা তোমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তোমার জীবনের থেকে মূল্যবান কিছু নেই, তোমার জীবনের থেকে অধিক গুরুত্বপূর্ণ কিছু নেই।